মনিয়াপা, আমরা আলোচনা করছিলাম যে জামায়াতের, আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন যে জামায়াতের আমিরের যে এক্স হ্যান্ডেল, সেখানে একটি পোস্ট যেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে, আমি আবারও একটু পড়ছি, আবারও দেখাক, উই বিলিভ দ্যাট when women are pushed out of the home in the name of modernity, they are exposed to exploitation, moral decay and insecurity. It's nothing but another form of প্রস্টিটিউশন। অবশ্য জামায়াত এটি কি বলছে, এটি হ্যাকড হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে এটি আদৌ হ্যাকড হয়েছে কিনা। যে টাইমে এটি উদ্ধার করা হয়েছে, মাহদি আমিন যিনি কথা বলছিলেন তিনি সন্দেহ করছেন যে আদৌ এটি আবার এরকম হয়েছে কিনা, মানে এটি আসলে তার কথা যেটা বোঝা যায়, তিনি সন্দেহ প্রকাশ করেন যে এই আইডিটি হ্যাকড হয়নি, হলে এত অল্প সময়ে সেটি উদ্ধার করা যায় না। তিনি আরও প্রশ্ন করেছেন যে এটি এত কম দীর্ঘ সময় কেন তাদের পড়তে চোখে লাগে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? আমরা কন্টেন্টে পরে যাই, আসলে এই অবস্থানগত বিষয়ে আপনার কোনো অবস্থান আছে কিনা বিএনপির? ধন্যবাদ আপনাকে। এবং যারা ক্যাম্পাসে কিন্তু ছাত্রদল আজকে মিছিল করেছে, কেউ ঝাড়ু মিছিল করেছে, ঝাড়ু মিছিল হয়েছে, আগামীকালকে ঝাড়ু মিছিলের প্রোগ্রাম আছে। সন্ধ্যায় কিন্তু আবার শিবির, ইসলামী ছাত্র শিবির কিন্তু ছাত্র দলের নারী নিপীড়ন নিয়ে মিছিল করেছে। এই দুটো ভিডিও ক্লিপকে একবার দেখিয়ে দেওয়া যাবে? সংক্ষেপে দেখাবেন এবং শুনতে পাই যেন। জি, এটা শিবিরের। হ্যাঁ, জি, এটি দুপুরে ছিল ছাত্রদল, দুপুর না সকালের দিকেই ধরেন। অন্যদিকে আপনার অন্যান্য ছাত্র সংগঠন যারা বামপন্থী তারাও মিছিল করেছে, ওখানে ঝাড়ু মিছিল হয়েছে। আবার সন্ধ্যায় কিন্তু শিবিরও মিছিল বের করেছে ছাত্র দলের নারী নিপীড়নের বিরুদ্ধে। জি, এবার শুরু করেন যদি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা ভীষণ দুঃখজনক। এই দুঃখ প্রকাশ করার মতো ক্ষমতা বা ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নাই। তারপরেও কথা বলতে হবে, কারণ আমি নারী প্রজন্মের একজন সদস্য। আমি গর্বিত বোধ করি আমি নারী হওয়ার কারণে। যে বা যারা এই কথাগুলো বলেছে আজকেই কিন্তু প্রথম না। হ্যাক হওয়াটা আমি ধরে নিলাম হ্যাক হলো। হ্যাক হওয়াটা যদি ধরে নেই হ্যাক হলো, তাহলে এত তাড়াতাড়ি আমি যদি মাহাদির মতো বলি যে এত তাড়াতাড়ি এটা উদ্ধার হলো কিভাবে, এটা বুঝাই দিতে হবে। কারণ এইসব খুব জানা আইডি, এগুলো হ্যাক হতেও আমি জানি না ভেরিফাই আইডি কিনা, ভেরিফাই মনে হয় এই টাইপের ভেরিফাই। তো ভেরিফাই আইডি হ্যাক হ্যাক হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। তারপরেও ধরলাম তো এত তাড়াতাড়ি কীভাবে উদ্ধার হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উনি যে কথাটা এখানে বলেছেন ঠিক একই কথা, শুধু ওই গালিটা বাদ দিয়ে একই কথা উনি আল জাজিরাকেও বলেছেন। আপনি খেয়াল করে দেখবেন, আপনি ফ্যাক্ট চেক করেন, আপনার এটা নিশ্চয়ই মাথা চোখে পড়েছে। একই কথা, একই মোশনে কথা বলাগুলো আসছে। নাম্বার থ্রি হচ্ছে যে উনি তো এই প্রথম অপমান করেন নাই। উনি নারীকে গোলাপ ফুল বানিয়েছে 2026 সালে। গোলাপ ফুলের কাজটা কি? ফুল গন্ধ বিলাবে, ফুল তারপরে ঝরে যাবে, শেষ। গোলাপ ফুল তো রাজকীয় কোনো কাজ করতে পারে না, গোলাপ ফুল বাইরে কোনো কাজ করতে পারে না, এটাই বুঝাইছে। তো নারী ঘরে বলছেও, বুঝায় নাই শুধু, বলছেও নারী ঘরে কাজ করবে, নারী আমাদের সৌন্দর্য বর্ধন করবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত উনি বলেছেন নারীদের 5 ঘন্টা কর্মদিবস করবে। কোনো রকম এক্সপ্লেইন ছাড়া কথা বলেছেন, 5 ঘন্টা কর্মদিবস করবে নারীরা। আচ্ছা, নারীদের এই প্রতিযোগিতার যুগে নারীকে 5 ঘন্টায় অন্য কোম্পানিগুলো, পুরুষদের কোম্পানি বা নারীর কোম্পানি রাখবে কিনা যখন প্রশ্ন আসলো, তখন ওনারা কথা ফিরিয়ে নিয়ে বললেন আমরা এইভাবে বলিনি, আমরা অন্তঃসত্ত্বা মানে সন্তান সম্ভবা নারীদের ক্ষেত্রে এই কথাগুলো বলেছি। তারপরে আপনার এই নারীদেরকে নিয়েই আরও কথা হলো। আপনার মনে আছে নিশ্চয়ই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে এই সেম কথাটাই আরও জঘন্যভাবে এটা তো লিখেছে, আর ওটা বললে বডি ল্যাঙ্গুয়েজটা বোঝা যায়। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেভাবে কথা বলেছে সেটা কিন্তু। আপনি বরগুনার জামাত নেতার কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই, যিনি বলেছেন আমি তার কথাই বলছি। তো এই যে বলা এবং ওই কথাটাকে কিন্তু
নিয়ে বলে নাই যে এটা আমাদের দলগত কোনো কথা না বা কিছু না, এরকম কিছু বলে নাই। বলছে তারপরে যে তারা বোধহয় একটা শোকজ করেছে বা এরকম কিছু। এইটা প্রতিনিয়ত হচ্ছে। আমি যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে যাই, এই সরকার চেঞ্জের পরে এই সরকার কিন্তু নারীরা অগ্রাধিকারভাবে সরকার চেঞ্জ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের নারীরা যেভাবে সামনের কাতারে ছিল, নারীরা ওইভাবে না থাকলে এই বিজয়টা আরও দেরিও হতে পারত। নারীরা কিন্তু সেই দিন কিন্তু তারা বলে নাই যে নারীরা রাত 10টার পরে নামতে পারবে না, রাত 12টার পরে নামতে পারবে না। আমি কিন্তু রাত 2টা 3টায় নারীদেরকে মিছিলে দেখেছি, হাজার হাজার। তো সেই নারী তখন তাদের প্রয়োজন ছিল, কিচ্ছু বলে নাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করে তখন নারী আর পুরুষ, জামাত নেতা এবং নারী একদম খুব কাছাকাছি বসা, নিশ্চয়ই আপনার ছবিগুলো আপনার মনে আছে বা আপনি দেখে নিয়েন টেনে টেনে, একদম কাছাকাছি দিনকে দিন বসেছে, তাতে সমস্যা হয় নাই। হাজির যখন বিচার চেয়েছে তখন নারী পুরুষরাও কিন্তু একসাথে আন্দোলন করেছে, কোনো সমস্যা হয় নাই। যখন নারী ওই জায়গাটা থেকে উঠে আসে, তাদের সমস্যাগুলো শেষ হয়ে যায়, তখন নারী পরিত্যক্ত হয়ে যায়, তখন নারী পতিতা হয়ে যায়, তখন নারীর যে কোনো বৃত্তি করানো যায়। আমি একজন নারী হিসেবে আমার মুখে এই কথাগুলো আসতে খুবই অপমানকর মনে হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমি যদি ধরে নেই যে এটা ফেক, তাহলে আল জাজিরার কথাটা কি ছিল? ওটাও ফেক। আমরা শুনবো আল জাজিরার কথা, দেখি আল জাজিরাটা চালাই একটু দেখান, পরে আরো দেখবো। Mr. Rahman, you say that you respect women and you believe that women can rise to leadership positions. Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in the parliamentary election? Not a single one, but we are preparing. You will not see any substantial number in any other parties also, because this is a cultural entity in Bangladesh. We are getting prepared for that. No, but We are not saying. But surely it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but what about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible, because Allah made everyone in its own entity. What Allah made, Yes. we cannot change it. ওকে, ফাইন। আরো ডিটেলস আছে, আমি সেটা যাইলাম না। হোয়াট আল্লাহ মেড উই ক্যান চেঞ্জ, উনি বলছেন তো স্পষ্ট করে যে মানে আল্লাহ এটা করেনি। আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছিলেন সেই জায়গা থেকে এই অবস্থানকে যদি এখন আপনি আগাতেন। আমি যদি বলি, ইসলাম যদি তাদের দলের নাম জামাতে ইসলাম, ইসলাম যদি এটা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু, উনি কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করেন নাই? কি নিয়ে যুদ্ধ করেছেন? নিশ্চয়ই নিজের জায়গা জমি নিয়ে যুদ্ধ করেন নাই। তো ওই সময়টায় যদি একজন নারী যুদ্ধ করতে পারেন, যুদ্ধের অগ্রাধিনায়ক হিসেবে থাকতে পারেন, তাইলে নারীদেরকে এই বয়সে এসে 2026 সালে নারীদেরকে ওনারা কিভাবে এত ছোট করেন? আমি ঠিক ইসলামের ওই বিতর্কের জায়গায় যেতে চাই না, মানে কারণ আমরা তো কেউই আসলে ধর্ম সম্পর্কে আমি অত বুঝি না। আপনার মানসিকতার জায়গাটা আমি বুঝতে চাই, মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি যে এটা দিয়ে তারা কি করতে চাচ্ছে। এটা দিয়ে তারা ওইটাই করতে চাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই দেশের সরকার চেঞ্জ হওয়ার পরে প্রথমে যে নারীদের উপর যে আঘাতটা আসলো, নারীদের ফুটবল খেলা বন্ধর জন্য বলা হলো, নারীদের যাতে শরীরচর্চা শিক্ষক বাতিল করা হলো, সঙ্গীত শিক্ষক বাতিল করা হলো, নারীদেরকে টিএসসিতে অপমান করা হলো, নারীদের কুশপুত্তলিকা বানিয়ে তাকে পিটানো হলো, সমস্ত ওই রাজু ভাস্করে। নারীদেরকে কক্সবাজারে নারীদেরকে চরমভাবে হেনস্থা করা হলো। অথচ পৃথিবীর সৃষ্টির পরে কিছু ভালো মানুষ থাকবে, কিছু মন্দ মানুষ থাকবে, সে নারী পুরুষ যেই হোক না কেন, এবং ওই মন্দ দিকগুলো না থাকলে পৃথিবীটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্যই তাদের কিছু কিছু জায়গায় কিন্তু এই সিস্টেমগুলো কিন্তু সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়, এবং সেখানে বলা হয় এটা নিষিদ্ধ পল্লী, এটা আপনার লিগালি একটা জায়গা, এখানে লিগাল কাজ করা হয়, ওখানে ইলিগাল কাজ করা হয়। সেই জিনিসটা কিন্তু পৃথিবীর সবখানেই প্রায় আছে, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে কিন্তু আছে। তাহলে আপনি মনে করেন যে তাহলে তো ওইটার কোনো লাইসেন্স দেওয়া হতো না, খারাপ জায়গা কোনো করা হতো না, তো সেটাও করা আছে। তাইলে আপনার তাদেরকে
হেনস্থা করার তো কোনো আপনি আপনি করতে পারেন না। রাষ্ট্র যখন আপনাকে স্বীকৃতি দিবে, ওটা অন্যায় জায়গা হিসেবেই স্বীকৃতি দিয়েছে, আপনি তো তাদেরকে হেনস্থা করতে পারেন না। আচ্ছা গেল যে যে নারীটা খেলাধুলা করবে, খেলাধুলা শরীরের জন্য ভীষণ ভীষণভাবে দরকারি, সেটা নারী হোক পুরুষ হোক, সেইখানে তো আপনি বন্ধ করতে পারেন না। আমরা এটা আর শুনবো।